আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে এখন ভালো আছি, সুস্থ আছি। এটা কি জিনিস বলতে পারবেন কেউ? গোস্ত না মাছ? সবার কাছে প্রশ্ন, এটা কি জিনিসটা বলে মেসেঞ্জারে জানিয়ে দেন বা মেসেজ করে দেন, না কমেন্টস করেন, যেটা খুশি সেটা করেন, কিন্তু জিনিসটা কি এটা বলতে হবে আপনাদের। আর হচ্ছে এগুলা শিং মাছগুলো ভিজাইলাম আমার বোনের জন্য, কারণ আমার বোনের তো সমস্যা, অসুস্থ। তারে ঝোল খাওয়াইতে বলছে ইলিশ মাছ, শিং মাছের, তারপরে কবুতর, তারপর রক্তজাতীয় জিনিসে ডাক্তারে বলছে বেশি বেশি খাওয়ানোর জন্য। ওর জন্য ঝোল রান্না করবো শিং মাছের। আর চুলায় বসাই দিছি হচ্ছে মুগ ডালও প্রচুর আছে। মুগ ডাল খাইলেও শরীরের পক্ষে ভালো। মুগ ডালটা আগে সিদ্ধ করে তারপরে ঘুটনি দিয়ে ঘুটে নিছি, ঘুটে তারপর টমেটো দিয়ে দিছি একটা। এখানে রান্না বান্না চলতেছে। আমার শরীরের অবস্থা বেশি ভালো না। এই যে একে আমি মাছগুলো সব পরিষ্কার করে নিতেছি, পরিষ্কার করে আসি ফিরে আপনাদের কাছে দেখানোর জন্য। দেখেন 3টা হয়ে গেছে অলরেডি পরিষ্কার। মাছগুলো অনেক সুন্দর যে দেখছেন পরিষ্কার হয়ে গেছে। এখন ধুয়ে নেব মাছগুলা, কারণ এই টমেটোটা একটু দেরি, বুঝছেন? এই টমেটোটা একটু দেরি হবে, কিন্তু এটাতে তাড়াতাড়ি হয়ে যায়। টমেটো তো হয় পরিষ্কার, কিন্তু তাড়াতাড়ি হয় না, একটু টাইম লাগে। মানে যে কালো কালো কিনারের এগুলো তো আমি ফেলে দেবো, এর জন্য এখানটা পরিষ্কার করে নিয়ে আমি। দেখছেন কি সাদা হয়ে গেছে। মাছ গসতে গসতে ডালটা হয়ে গেল। এখন ডালটা তেলে দিয়ে দিব। একটু জিরা দিলে, দাঁতের নিচে পড়লে জিরা ভাজাটা অনেক মজা লাগে, ঘ্রাণটা অনেক সুন্দর আসে। যেন আমি একটু জিরা ভাজা দিই, একটা শুকনো মরিচ দিছি, রসুন কুচি, পেঁয়াজ। ডাল বাগারটা অনেক মজা লাগে। লাল হয়ে গেছে, দিয়ে দেবো ডালের ভিতরে। এটা যে হয়ে আসছে, এখন ভাজা জিরা গুঁড়া দিব, ধইনা পাতা, তারপর মাছে আমি ভাজা জিরা গুঁড়া সব মাছই খাই। একটু জল রাখবো, কারণ শিং মাছে তো জল রাখতে হয়, একটু জল রাখবো। মাছটা দিয়ে নিচ্ছি ভালোভাবে। এটা গোস্তের মতো। এটা কী মাছ বলে আমি নিজেও জানি না, কালকে আমার বোনের জামাই আনছে। এই যে আদা রসুন দিয়ে নিলাম, ফ্রাই করবো। এটা ফ্রাই আর বোনা করতে করলে নাকি অনেক ভালো হয়। আমি কখনো খাইনি এই মাছটা। অনেক বড় মাছ, গোস্তের মতো, শুধু কাটা মাছখানে একটা বড় একটা কাটা। কী মাছ আমি জানি না, সামুদ্রিক মাছ মনে হয়। আর সামুদ্রিক মাছটা আমি আবার খাই না। এই তো সব মশলা দিয়ে নিয়েছি, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব দিয়ে এখন ম্যারিনেট করে রেখে দেবো 5-10 মিনিট। কারণ টাইম নেই, অনেক বেলা হয়ে গেছে, আজান দিয়ে দিছে। বাচ্চাদের আবার টাইম মতো খেতে দিতে হয় আমার। আমি 1টার ভিতরে আমার কাজ শেষ করার চেষ্টা করি আমি সব সময়। আমি ম্যারিনেট করে কতক্ষণ রেখে দেবো, তারপর ভেজে নেব। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি 10 মিনিট পর, রেস্টে রাখছিলাম। তারপরে যে মাছ দিয়ে দিচ্ছি। পাঁচ শাক আনছে, এই বছরের প্রথম পাঁচ শাক বাড়ির থেকে খেয়ে আসছিলাম। মা রান্না করে খাওয়াই দিয়েছিল, এত মজা লাগছিল প্রথম শাকটা, তা ভাগেই পাইনি। আজকেও মনে হয় ভাগে পাওয়া যাবো না। এখানে 3 মুঠা শাক, দেখেন শাকের এত দাম। দেশের বাড়ির দাম, তা ঢাকার দেশে তো দাম হইবই। আস্তে আস্তে ফ্রাই করতে হয়। শাক ভাজিটা করলে হয়ে শেষ রান্না করা আজকের মতো।
শাকটা বাজে বসাই দিছি, পাট শাক। এটা হলে রান্না শেষ। ওই যে বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে আসলাম, এখন দুপুরের খাওয়া দাওয়া করতে হবে। যে পাট শাক ভাজি, কালকের মুরগির গোস্ত একটু আছে, আর এটা হচ্ছে যে মাছ ফ্রাই, বড় মাছ, কি মাছের নাম আমি জানি না। তারপরে যে মুগের ডাল একবার ঘন করে রান্না, তারপরে শিং মাছ ঝোল করছি আলু দিয়ে আমার বোনের জন্য। তারপর তো ভাত, এখন বাচ্চাদের ভাত দেওয়া হবে, আমরাও খাইয়ে দিয়ে নিব। অনেক বেলা হয়ে গেছে, 2টা 2:30 বেজে গেছে। বাসা থাকে না গ্যাস, এই জন্য রান্না বাড়া করতে দেরি হয়ে যায়, নামাজ কালাম পড়তে দেরি হয়ে যায়। আমরা খাই, আমাদের সাথে থাকেন আপনারা। এই যে আমরা সবাই আবার মুড়ি নিয়ে বসলাম সন্ধ্যার নাস্তার জন্য বাচ্চাদের নিয়ে। ঝাল ছাড়া মুড়ি ভর্তা আজকে, শুধু বুট দিয়ে, বেশি কিছু বানাই নেই। আর বেশি বড় করতে চাই না ভিডিওটা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আজকে এতটুকুই, পরবর্তী ভিডিও দেখবেন আপনারা সাথে থেকে। আল্লাহ হাফেজ।